يا أيها الذين آمنوا اتقوا الله হে মুমিন ইমানদারের দল ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো। ও ভাই, আল্লাহকে ভয় করার অর্থ কি? খাউফে এলাহি, আল্লাহর ভয় দিলের মধ্যে জাগা দেওয়া, আল্লাহকে বাস্তবে ভয় করা, এমন ভাবে আল্লাহকে ভয় করা যে ভয় অন্তরে থাকলে বান্দা গুনাহ ছাড়তে পারে। আল্লাহকে ভয় করি মানে কি? আল্লাহকে ভয় করি মানে হইল আল্লাহর যত নাফরমানি আছে এটা থেকে বাইসা থাকি। আল্লাহকে ভয় করার অর্থ হইল আল্লাহর ভয়ে আল্লাহর আদেশ পালন করি, আল্লাহর ভয়ে আল্লাহর নাফরমানি থেকে নিজেকে বাঁচাই। আল্লাহকে ভয় করার অর্থ হইল আল্লাহর ইবাদত করা, আল্লাহর কথা মতো জীবন যাপন করা। আল্লাহকে ভয় করার অর্থ হইল আল্লাহ তাআলা যে কাজগুলো করতে নিষেধ করেছেন এ থেকে নিজেকে বিরত রাখা। যে ভয় অন্তর থাকলে গুনার কাজ অন্তত আমার দ্বারা সংগঠিত হয় না, এটাই লোকে আল্লাহ পাকের ভয়। যে আমি এমন জায়গায় আছি, কেউ দেখতেছে না, আমি গুনাহ করলাম, কেউ দেখতেছে না, ডাইনে বামে তাকায়, দেখে কেউ নাই, আশপাশে কোনো মানুষ নাই, বস লাইল খাড়াইয়া দেয়, দেখে চতুর্দিকে ছায়া কেউ আছে কিনা নাই, যদি দেখি কেউ দেখতেছে না, মাল চুরি করে লইয়া যায়, বলে এটা আল্লাহকে ভয় করা হয় না। আল্লাহ তাআলাকে যদি ভয় করো তাহলে মরুভূমির মধ্যেও যদি থাকো, হাওরের মধ্যেও তোকে যদি থাকো, রাত্রিতে হোক আর নিশীতে হোক, যে কোনো জায়গায় তুমি হও, তোমার কাছে আরেকজনের মাল আছে, আল্লাহর ভয় যদি অন্তরে থাকে তাইলে আল্লাহর ভয়ে দুনিয়ার কোনো মানুষ না দেখলেও ওই মাল তোমার পক্ষে নেওয়া সম্ভব হবে না। আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, রাত্রিতে হোক, গোপনে হোক, প্রকাশ্যে হোক, হাওরে হোক, আর পাহাড় জঙ্গলে হোক, মরুভূমিতে হোক, যে কোনো জায়গায় আমার কাছে অন্য মানুষের কোনো জিনিসপত্র ধরা সম্ভব হবে না। আত্মসাৎ দূরের কথা, যে আমি কেমনে আরেকজনের জিনিস ধরি, এটা হলো গিয়ে আল্লাহর ভয় থাকলে সম্ভব হয়। আল্লাহর ভয় যদি থাকে তাহলে গুনার কাজে লিপ্ত হয় না। আল্লাহর ভয় যদি থাকে আল্লাহর নাফরমানির মধ্যে লিপ্ত হয় না। আল্লাহ তাআলা ওইটাই বলছেন যে হাক্কা তুকাতিহি, বাস্তবে ভয় করো, বাস্তবে। মুখ দিয়া শুধু বললাম আল্লাহকে ভয় করি ভয় করি, কিন্তু গোপনে গোপনে আল্লাহর নাফরমানি করলাম। মানুষে যে জায়গায় দেখে না এইখানে নাফরমানি করলাম, রাতের অন্ধকারে নাফরমানি করলাম, রুমের অন্ধকারের মধ্যে নাফরমানি করলাম, মরুভূমির মধ্যে পাহাড় জঙ্গলের মধ্যে নাফরমানি করলাম, বলে এটা আল্লাহকে ভয় করা হইল না। আল্লাহ তাআলা ওইটাই বলছেন যে আমাকে ভয় করো হে মুমিন, আমাকে ভয় করো। যে কিভাবে ভয় করলে তুমি গুনাহ থেকে বাঁচা সম্ভব হবে। দুনিয়ার কেউ না দেখুক সমস্যা নাই, এমনি যে গুনার কাজটা করতাম আমার মাওলার সামনে তো আমার দাঁড়াইতে হবে। কেউ দেখলো না, ঠিক আছে, মালিকের সামনে যাইয়া তো আমার একদিন হিসাব দেওয়ার লাগবে। এজন্য এই ফিকির অন্তরে রাখা, নেককার পরহেজগার হওয়া একবারে সহজ। এই একটা সবক যদি কোনো মানুষ গ্রহণ করতে পারে যে আমার মালিক দেখতেছে আমার আমি কি করতেছি, যে কোনো কাজ করার সময় ফিকিরটা যদি রাখে যে আমি এই কাজটা যে করতেছি এটা ভালো করতেছি না খারাপ করতেছি, যদি খারাপ কাজ হয় এটা তো গুনার কাজ, গুনার কাজের জন্য মালিকের কাছে যাইয়া পাকড়াও হইতে হবে, হিসাব দিতে হবে। যদি কাজটা করার সময় একটু ভাবে যে এই কাজের লাইগা মালিকের সামনে যাইয়া কোনো জবাবদিহিতা লাগবে কিনা, বস তার জন্য গুনাহ থেকে বাঁচা একবারে সহজ হয়ে যাবে। এজন্য আমাদের মুরব্বীরা বলেন, উলামায়ে কেরাম বলেন যে ভালো হওয়া একেবারে সহজ। খাউফে এলাহি, আল্লাহর কিছু ভয় অন্তরে তৈরি করো, দেখবা যে ভালো হয়েই গেছো, হয়েই গেছো। আল্লাহর ভয় অন্তরে থাকলে ফিরাইয়া তোমার ভালো করার প্রয়োজন হইতো না, প্রশাসন লাগতো না, রেপ আর্মি বিডিআর সেনাবাহিনী আর ডান্ডা বেঁধে লাগতো না, এমনিতেই ভালো হয়ে যাইবা যদি শুধু খৌফে এলাহি আল্লাহর ডর ভয় অন্তরে ঢুকে। ওই যে দেখেন না যে সারা জিন্দেগি ডাকাতি করে, চুরি করে, বদমাশি করে, বড় গুন্ডা সন্ত্রাস, তাবলিগে গেছে, চিল্লা দুই তিনটা দিয়ে আইসা বড় হাজি সাহেব ফাজি সাহেব হয়ে যায়, আছে না ভাই? এরকম অসংখ্য ঘটনা আছে। কি কারণে হয়? বলে খাউফে এলাহি, রবের ডর ভয় অন্তরে ঢুকাইছে। এই জন্য
আর না হয় ওই ডাকাতদেরকে, সন্ত্রাসদেরকে ডান্ডা বেরি শত শত কেস দিয়ে আর্মি বিডিআররা পর্যন্ত সাইজ করতে পারে না। হ্যাঁ, একবার জেলে গেলে দ্বিতীয়বার আরো বড় সন্ত্রাস হইয়া যদি চোর হইয়া ঢুকে, দ্বিতীয়বার আইলে ডাকাতি করে সন্ত্রাস হয়, হাইজেক্কার হয়, আর স্থান খালি উপরের দিকে যায়, উপরের দিকে যায়। কারণ কি বলে, জেলে গেলে খাউফে লাহি, আল্লাহর যে ভয়টা আছে এইটা তৈরি হয় না। আল্লাহর ভয় যদি অন্তরে তৈরি করে তাহলে এমনিতেই মানুষ ভালো হয়ে যায়। এই জন্য আল্লাহ পাক বলেন, হে মুমিনরা, তোমরা আল্লাহর ভয় অন্তরের মধ্যে স্থাপন করো। আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের সামনে দাঁড়ানোর ভয় যদি অন্তরে থাকে, হিসাব নিকাশের ভয় যদি অন্তরে থাকে, কবর হাসরের ভয় যদি অন্তরে থাকে, আল্লাহকে দিয়া যদি ভয় থাকে, তাহলে এমনিতেই মানুষ সোজা হয়ে যাবে, ভালো হয়ে যাবে। ভাই, আল্লাহকে ভয় করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার ওই সমস্ত মানুষদের অন্তরের মধ্যে এই খাউফে লাহির ভয়, তাকওয়া, সবক এইটাই ঢালছিলেন যে আল্লাহকে ভয় করো। যে যুগের মানুষদের নেশা পেশা ছিল খারাপ কাজ করা, ওই যুগের মানুষেরা পরে সোনালী যুগের মানুষ হয়ে গেল কিভাবে বলে, খাউফে লাহি, আল্লাহর ডর ভয় এদের অন্তরের মধ্যে রাসূল ঢুকিয়ে দিয়েছে। দেখেন হযরতে সিদ্দিক আকবর, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার এই উম্মতের মধ্যে, উম্মতে মুহাম্মাদের মধ্যে সর্বপ্রথম যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে সে হইল হযরতে আবু বকর সিদ্দিক। বলেন সুবহানাল্লাহ। ওনার মর্যাদা মর্তবা কেমন বেশি, নবীজি বলেন কিয়ামতের ময়দানে যখন জান্নাতে ঢোকার জন্য পারমিশন দেওয়া হবে, তো জান্নাতের 10টা গেট থেকে আবু বকরের জন্য সুস্বাগতম জানানো হবে যে, হে মহান মানব, মহান ব্যক্তি, আপনি আমার দিকে প্রবেশ করেন। এইরকম ভাবে ডাকা হবে, আহ্বান করা হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হইল, নবী আম্বিয়ায়ে কেরামদের পরে পৃথিবীর যত সাধারণ মানুষ আছে, সাধারণ মানুষদের মধ্যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা সর্ব উত্তম, সবার চেয়ে উপরে। কিন্তু এত দামি মানুষ হইলেন কিভাবে? খাউফে লাহি, আল্লাহর ভয়, ডর ভয়। কি পরিমাণ ডর ভয় ছিল অন্তরে? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এত মর্তবাওয়ালা, মর্যাদাওয়ালা, আজিমুশ শান মানুষ হওয়া সত্ত্বেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার ব্যাপারে বলেছেন যে আবু বকর জান্নাতি, আবু বকর জান্নাতি, দুনিয়ায় থাকতেই যিনি জান্নাতে যাওয়ার সুস্বাগতম পাইছেন, দুনিয়াতে থাকতেই যিনি জান্নাতে যাওয়ার গ্যারান্টি পাইছেন, দুনিয়াতে থাকতেই যিনি জান্নাতে যাওয়ার সুসংবাদ পেয়েছেন, সেই আবু বকরের অন্তরে আল্লাহ পাকের ডর আর ভয় কেমন ছিল। ভাইরা দেখেন যে হযরত আবু বকর মাঝে মধ্যে গাছের তলায় বইসা থাকতেন মন খারাপ কইরা, আর ভাবতেন, নিজেকে বলতেন, হায় রে আবু বকর, হায় রে ও আবু বকর, মানুষ না হইয়া যদি গাছপালা হইতা রে, মানুষ না হইয়া যদি পশু পাখি হইতা, মানুষ না হইয়া যদি গাছের তলার লাকড়ের টুকরা হইতা, কত সুন্দর জীবন যাপন করতা। মানুষ হইছো, কিয়ামতের ময়দানে দাঁড়ানোর একটা বোঝা তোমার কাঁধে আছে, হিসাব নিকাশের একটা বোঝা তোমার কাঁধে আছে, মাওলার সামনে যাইয়া জবাব দেওয়ার একটা বোঝা তোমার কাঁধে বহন করা লাগতেছে। মানুষ না হইয়া যদি হাইওয়ান জানোয়ার গাছপালা তরুলতা হইতা, তোমার কত খুশনসিব হইতো যে দুনিয়াতে থাকতে জান্নাতের গ্যারান্টি পাইছেন, সুসংবাদ পাইছেন, এরপরও নিজেকে ভৎসনা করতেন যে হায় আমার কি হবে, আমার কি হবে। মাওলার সামনে দাঁড়ানোকে এই পরিমাণ ভয় করতেন, বলতেন যে ইস, যদি আমি মানুষ না হইয়া গাছ হইতাম, পশু পাখি হইতাম, তাহলে তো আমার কোনো হিসাব নিকাশের প্রয়োজন হইতো না। কিতাবের মধ্যে ঘটনা লেখছেন, একদিন গেছেন খেজুর গাছের বাগানের মধ্যে, যাইয়া দেখতেছেন কতগুলো বকরি ঘাস খাইতেছে, আর কান্না কইরা বলতেছেন, হায় হায় আবু বকর, যদি বকরি হয়ে যাইতা, এই যে এরা রাত বইরা ঘুমায়, দিন বইরা খায়, খাওয়া দাওয়া আর ঘুম, এছাড়া কোনো কাজ নাই, কিয়ামতের ময়দানে তাদের মালিকের সামনে যে হিসাব দেওয়ার কোনো চিন্তা নাই, টেনশন নাই, কিন্তু তোমার তো মালিকের সামনে যে হিসাব নিকাশ দেওয়ার একটা বোঝা মাথার মধ্যে আছে। এরকম ভাবে নিজেকে খুব বেশি ভৎসনা করতেন।
হযরতে রবিআ আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকজন সাহাবী, তিনি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খাউফে ইলাহির, আল্লাহ পাকের কি পরিমাণ ভয় ছিল হযরতে আবু বকরের অন্তরে। দেখেন ছোট্ট একটা ঘটনা। হযরত রবিআ আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে একদিন আবু বকরের সাথে আমার সামান্য একটু কথা কাটাকাটি হইলো। মাঝে মধ্যে হয় না ভাই, মানুষে সমাজে চলাফেরা করতে হইলে এটা হবেই। মানুষে মাঝে মধ্যে কথা কাটাকাটি একটু দর কষাকষি হয়ে যায়। হযরত রবিআ আসলামী বলেন আবু বকর আমার সাথে একটু কষাকষি করলেন, কথা কাটাকাটি হইলো। তো ওনার রাগ উঠে গেছে, আমার একটা শক্ত কথা বলছেন। সাহাবীদের শক্ত কথা তো আর বুঝেনি, এরা তো আর কেউ কাউকে গালি দিব না। একটু সত্য কথা বললেন, আমি কষ্ট পাইলাম। তো কিছুক্ষণ পরে আবু বকর বুঝতে পারলেন যে আমি কষ্ট পাইছি। আমি আর উনার ফালটা কোনো কথা বললাম না, কষ্ট দিলাম না, আমি বইসা রয়েছি। কিছুক্ষণ পরে হযরতে আবু বকর বুঝতে পারছেন রবিআ আসলামী আমার কথায় কষ্ট পেয়েছে। দেখেন নবীর সাহাবী হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা বলতেছেন, ও ভাই আমার কথায় কষ্ট পেয়েছো বুঝতে পারছি। আচ্ছা, যে পরিমাণ কষ্ট পাইছো, আমি যেই রকম একটা কথা বলছি তুমিও আমার এইরকম একটা কথা বইলা কষ্ট দিয়া বদলা নেও। উনিও তো নবীর সাহাবী হযরতে রবিআ আসলামী বলতেছে, না না, আমি তোমারে এইরকম কথা বলতে পারবো না, কষ্ট দিতে পারবো না, বদলা নেওয়ার আমার প্রয়োজন নাই। হযরত আবু বকর বলতেছেন যে না না, বদলা নিতেই হবে, আর না হয় আমি যে হুজুরের কাছে বিচার দিমু। পাশে আরো কয়েকজন মানুষ আছিল, এরা বলতেছে যে আপনি তো নিজে অপরাধ করলেন, আপনি কষ্ট দিছেন, আবার বলতেছেন বদলা না নিলে যে হুজুরের কাছে বিচার দিবেন, নিজেই দিকে আবার হুজুরের কাছে বিচার দিতেছেন, এটা কেমনে? রবিআ আসলামী বলতেছেন এই মানুষেরা আবু বকরকে কিছু বইল না। তখন হয়তো মনের পরিবর্তন, অবস্থা অন্যরকম ছিল, কিন্তু ইনি নবীর সাহাবী, খলিফাতুর রাসূল, রাসূলের পরেই যার মর্যাদা। ইনি যদি কষ্ট পায়, মনে ব্যথা পায়, আল্লাহর রাসূল মনে কষ্ট পাবে। আল্লাহর রাসূল যদি কষ্ট পায়, আরশে আজিম থেকে আয়াত নাজিল হয়ে যাবে। কিছু বইল না। হযরত আবু বকর লজ্জিত হইলেন, মনে কষ্ট পাইলেন, হায় হায় কষ্ট দিছি মানুষটারে, বদলাও তো নিবার চাই না, এলে তো মাওলার সামনে আমি লজ্জিত হন ছাড়া কোনো উপায় নাই। মনের ভিতরে যন্ত্রণা শুরু হয়ে গেছে, জ্বালা শুরু হয়ে গেছে, হায় রে একজন ভাইরে কষ্ট দিলাম, বদলাও নিতে চাইতেছে না। গেলেন হুজুরের কাছে, যা বলে ইয়া রাসূলুল্লাহ, রবিআ আসলামীকে একটা কথা বইলা ফেলাইছি, মন খারাপ ছিল, এখন বদলাও নিতে চায় না। তো মাওলার সামনে কেমনে দাঁড়াইমু, একজন মানুষকে কিভাবে কষ্ট দিতে পারলাম? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিআ আসলামীকে ডাক দিলেন। রবিআ আসলামী গেলেন, যা বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি বদলা নেওয়ার তো কোনো প্রয়োজন নাই। নবীজি মুস্কে হাসি দিয়া বললেন, হ্যাঁ তুমি ঠিকই করেছো, খারাপ কাজের পরিবর্তে খারাপ কাজ করার কোনো প্রয়োজন নাই, কটু কথার পরিবর্তে কটু কথা বলার দরকার নাই, কষ্ট দেওয়ার পরিবর্তে আরেকজন মানুষকে কষ্ট দেওয়ার কোনো প্রয়োজন নাই। তুমি যে কাজটা করছো ঠিকই করছো, কিন্তু রবিআ আসলামী ইনি আবু বকর দিল বড় নরম, মানুষও বড় ভালো, মাওলার ডর ভয় তার অন্তরে খুব বেশি। তোমাকে বইলা পালাইছে, হয়তো খেয়াল করে নাই, তুমি এখন তোমার এই ভাইটারে মাফ করিয়া দাও। হযরত রবিআ আসলামী বলে, ইয়া রাসূলুল্লাহ, আবু বকরের কোনো ভুলকে আমরা ধরবো, এটা কি মনে রাখার কোনো বিষয়? আমি তো মাফ করেই দিছি। দেখেন যে একটা কথা, সাধারণ কথা বলছেন, হয়তো একটু কষ্ট পাইছেন, এইটার কারণে পেরেশান হয়ে গেছেন, হায় রে একজন মুসলমানকে কষ্ট দিলাম, মাওলার সামনে কিভাবে দাঁড়াবো, আল্লাহর ভয়ে পাগল পারা হয়ে গেছেন, রাসূলের মাধ্যমে সুপারিশ করে মাফ নেওয়াইছেন। আমি আপনি ভাই, আমরা তো কত মানুষকে কত ইচ্ছা কইরা কষ্ট দেওয়ার চেষ্টা করি, আঘাত দেওয়ার চেষ্টা করি, কথাবার্তা দিয়া তো আছেই। মানে একজন মানুষের সাথে যদি না বলে, তার ছায়া পর্যন্ত দেখতে পারে না। একজন মানুষের সাথে তার যদি একটু কথা কাটাকাটি হয়, এর ছায়া পর্যন্ত আর দেখতে পারে না। দেখলেই তারে এমন একটা আখ্যাওয়ালা বাস দেওয়ার চেষ্টা করব, এমন একটা কথা খুসা মেরে খোয়ার চেষ্টা করব, যাতে এর ভিতর ছারখার হয়ে যায়। আর গীবত তো আছেই, পরনিন্দা তো আছেই, চুগলখড়ি তো আছেই। মানে মানুষকে কষ্ট দেওয়ার তো আমাদের কোনো শেষ নাই, সীমা নাই। আমরা ইচ্ছা কইরাই মানুষকে এই পরিমাণ
কষ্ট দিই। এজন্য ভাই আল্লাহর ভয় অন্তরে ঢুকান। আল্লাহর ভয় যদি অন্তরে থাকে তাইলে এগুলা পরিবর্তন হয়ে যাবে। এজন্য জীবন পরিবর্তন করেন। শাবানের মাস যাইতেছে, রমজান আসতেছে। এই শাবান রমজানের মেসেজটাই হইলো যে হে আদমের সন্তান, হে উম্মতে মুহাম্মদী, নিজেকে পরিবর্তন করো। পরিবর্তনের মাস আসতেছে, পরিবর্তন হও। সারা বছর কাটাইছো গাফলতির মধ্যে, একটু জাগ্রত হও। ইমানের নূরটারে একটু বাইর করার চেষ্টা করো। ইমানের রোশনি ও আলো দিয়া অন্তরকে, হৃদয়কে আলোকিত করে আল্লাহর সাথে, মাওলার সাথে একটু সম্পর্কটা জোরদার করার চেষ্টা করো। এটা হচ্ছে রমজানের মেসেজ, শাবানের মেসেজ, রজবের মেসেজ। এজন্য ভাই আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করেন, আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারেরা, আল্লাহকে ভয় করো আর সত্যবাদীদের সঙ্গী হও। ভালো হইতে গেলে কমপক্ষে 2 গুণ লাগে। কয় গুণ ভাই? ভালো হইতে গেলে, নেককার হইতে গেলে, পরহেজগার হইতে গেলে, আল্লাহ ওয়ালা হইতে গেলে, মাওলার সাথে সম্পর্ক স্থাপন করতে হলে কমপক্ষে 2 গুণ লাগে। 1 নম্বর হইলো খৌফে লাগি, আল্লাহর ভয়। আল্লাহর ভয় অন্তরে লালন করো। আল্লাহর ভয় দিলের মধ্যে জায়গা দাও। আল্লাহর ভয় কলিজার মধ্যে জায়গা দাও। দেখবা যে জীবন পরিবর্তন হয়ে যাইতেছে। সহজে নেককার হয়ে যাইতেছো, পরহেজগার হয়ে যাইতেছো, ভালো মানুষ হয়ে যাইতেছো। 2 নম্বর হইলো আল্লাহর ভয়ের পাশাপাশি নেক মানুষের সঙ্গে চলাফেরা করা, ভালো মানুষের সাথে চলাফেরা করা, আল্লাহ ওয়ালাদের সুহবতে যাওয়া, আলেম উলামাদের সুহবতে যাওয়া, আল্লাহ ওয়ালা পীর বুজুর্গ ওলি আবদারদের সাথে সম্পর্ক তৈরি করা। 1 নম্বর হইলো আল্লাহর ভয়। 2 নম্বর হইলো ভালো হইতে গেলে নেক মানুষ, ভালো মানুষের সাথে সম্পর্ক তৈরি করা। তাইলে বোঝা গেল সমাজের মধ্যে নেককার আছে, বদকার আছে, 2 ধরনের মানুষ আছে। ও ভাই, বদকার মানুষকে, খারাপ মানুষকে শরীয়তের দৃষ্টিতে যারা আল্লাহর ইবাদত করে না, যারা আল্লাহর ইবাদত করে না, এরা সবাই খারাপ মানুষ। কত মানুষ সমাজে আছে দেখবেন যে নামাজটা শুধু পড়ে না, একটু মসজিদ মাদ্রাসা আসে না, উলামায়ে কেরামদের সাথে থাকে না, এমনিতে আল্লাহ পাকের ইবাদতের সাথে সম্পর্ক না থাকলেও সত্য কথা বলে, অভ্যাস অনেক সময় ভালো থাকে, সামাজিক কাজ করে, অনেক ভালো গুণ তার মধ্যে থাকে, কিন্তু ইবাদত করে না। এরকম অনেক মানুষ আছে না, যে তার ইনকাম ভালো, হালাল খাওয়ার চেষ্টা করে, হারাম থেকে বাঁচার চেষ্টা করে, জিনা ব্যবসার এগুলা অশ্লীলতা থেকে দূরে থাকে, মদ জুয়া থেকেও দূরে থাকে। অনেক খারাপ কাজ আছে, সেগুলো সে করে না, কিন্তু শরীয়ত মানে না, ইবাদত করে না, আল্লাহর সাথে সম্পর্ক নাই বলে এগুলা ভালো মানুষের সংজ্ঞা না। ভালো মানুষের সংজ্ঞা যেটা শরীয়ত যেটা দিয়েছে, বলে শরীয়তের দৃষ্টিতে নেককার, ফরজগার, ভালো মানুষ তারা যারা আল্লাহর ইবাদত করে, আল্লাহর হুকুম মানে, আর মালিকের হুকুম মানার কোনো পরোয়া করে না। তার মধ্যে যত ভালো গুণ থাকুক, সে আর ভালো মানুষ নয়। এজন্য প্রথম শর্ত আল্লাহকে ভয় করা। 2 নম্বর হইল নেক মানুষের সাথে চলাফেরা করা, ভালো মানুষের সাথে চলাফেরা করা। ভালো মানুষের সাথে চলাফেরা করা ছাড়া, ভালো মানুষের সোহবতে যাওয়া ছাড়া, উম্মতের আলেমদের সোহবতে যাওয়া ছাড়া, পীর বুজুর্গ ওলি আব্দাল গাছ কুতুবদের সোহবত ছাড়া কোনো মানুষ ভালো হইতে পারে না। নবীর সোহবত ছাড়া সাহাবায়ে কেরাম ভালো হইছেন না। সোহবত দামি জিনিস, সোহবত লাগে। সোহবত আপনার জানা শোনা আছে, জ্ঞান আছে, প্রজ্ঞা আছে, অনেক কিছু আছে, বলে এগুলা কাজে আসবে না। জ্ঞান, প্রজ্ঞা, আলেম, শয়তান কম ছিল না, অনেক বড় আলেম ছিল। শয়তানের চাইতে বড় কোনো আলেম এই পৃথিবীতে নাই। কিন্তু ওই যে বিনয় নাই, সোহবত নাই, মানার কোনো মন মেজাজ নাই, এজন্য ধ্বংস হয়ে গেছে, অভিশপ্ত হয়ে গেছে, মর্দুদ হয়ে গেছে। এজন্য ভাই শুধু জানলাম, অনেক বুঝ আছে, জ্ঞান আছে, জ্ঞান গর্বর অনেক কিছু আছে আপনার, কিন্তু সোহবত নাই, আলেমদের ধারে কাছে যাওয়ার মন মেজাজ নাই, বিনয় নাই, অহংকারে ভরপুর হয়ে আছে শরীর, বলে এটা আস্ত বড় একটা জাহেল, মূর্খ, মর্দুদ শয়তানের খাসলত তার মধ্যে এসে গেছে। যদি বিনয় অন্তরের মধ্যে না আসে, যদি আচরণে, গুণে, জীবন যৌবনের মধ্যে বিনয় প্রকাশিত না হয়, মাওলার সাথে যদি তাওয়াজু, বিনয় প্রদর্শনাবনত জিনিসগুলো তার মধ্যে অর্জিত না হয়, তাহলে এই জানা শোনা প্রজ্ঞা কোনো কাজে আসবে না। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে তালিম দিয়েছেন
তারবিয়ত দিছেন। কি দিছেন ভাই? তালিম দিছেন, তারবিয়ত দিছেন। প্রথমে কোরআন সুন্নাহর ইলম ঢুকাইছেন সিনার মধ্যে, এরপরে তারবিয়ত ঢুকাইছেন যে মানার নজর পয়দা করো, মানার ইয়াকিন পয়দা করো, মানা ছাড়া জানা কোনো কাজে আসবে না। মানেন, আমাদের এই সমাজের মানুষদেরকে তাজকিয়া বোঝানোর ভাষা নাই আমাদের। এরা তাজকিয়া বিশ্বাস করে না, সোহবত বিশ্বাস করে না। উম্মতের আলেমদের কাছে গেলে যে অন্তর পরিবর্তন হয়, দিল পরিবর্তন হয়, এই মেজাজ এই জামানার মানুষের নাই। এরা শুধু ইউটিউব ইন্টারনেট থেকে কিছু ওয়াজ শুনে আর মনে করে যে আমরা অনেক কিছু জানি পারি, এগুলোর দরকার আমাদের নাই। কিন্তু না ভাই, না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবত নিয়া হুজুরের মজলিসে যাইয়া সাহাবায়ে কেরাম উজালা হইছেন দুনিয়া আখিরাতে। এবং উম্মতদেরকে এটা বলছেন যে শুধুমাত্র কোরআন সুন্নাহ রাইখা গেছে এরকম না, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরামদেরকে ওয়ারিস বানাই রেখে গেছি। শুধু কোরআন হাদিস মানলে হবে না, এদের অনুগামী হয়ে কোরআন হাদিস মানতে হবে। আর না হয় তাজকিয়া নফস হাসিল হবে না। সোহবতের মাধ্যমে যে রং মারিফতুল্লাহ, আল্লাহর যে মারিফত, জজবা, আশক, মহব্বত দরকার, এইটা হাসিল হবে না। এগুলো সব অর্জিত হয় সোহবতের মাধ্যমে। কিসের মাধ্যমে ভাই? সোহবতের মাধ্যমে। সোহবত দামি জিনিস। নবীর সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন বড় সাহাবীর নাম হযরতে হানজালা। তিনি একদিন নবীজির মজলিস থেকে ওইটা বাড়িতে গেছেন, যাইয়া চিৎকার করে বলতেছেন, হায় রে, হানজালা মুনাফিক হয়ে গেছে, মুনাফিক হয়ে গেছে। লক্ষ্য করেন, মনোযোগ দেন। হযরতে হানজালা রাসূলের দরবার থেকে, রাসূলের মজলিস থেকে একদিন ওইটা বাড়িতে গেছেন, যায়া ঘরের মধ্যে চিৎকার দিয়া দিয়া বলতেছেন, হায় রে, হানজালা তো মুনাফিক হয়ে গেছে, মুনাফিক হয়ে গেছে। তিনি ঘর থেকে বাইরে হইয়া দৌড় দিয়ে আবু বকরের বাড়িতে গেলেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যায়া বললেন, ও আবু বকর, হানজালা মুনাফিক হয়ে গেছে, মুনাফিক হয়ে গেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষয়টা বুঝতে পারলেন না, বললেন, আরে মেয়ে কি, একটু বুঝিয়ে বলো। হযরতে হানজালা বলেন যে রাসূলের মজলিসে থাকলে দিলের অবস্থা থাকে একরকম, রাসূলের কাছে থাকলে দিলের অবস্থা থাকে একরকম, কোরআন হাদিসের মজলিসে থাকলে দিলের অবস্থা থাকে একরকম, জান্নাতের বয়ান শুনলে দিলের অবস্থা হয় একরকম, জাহান্নামের বয়ান শুনলে, কবর হাসরের বয়ান শুনলে দিলের অবস্থা হয় আরেক রকম, ব্যবসা বাণিজ্যে গেলে দিলের অবস্থা হয় আরেক রকম, ঘরে আসলে দিলের অবস্থা হয় আরেক রকম, পাড়া প্রতিবেশীর সাথে, সাথী সঙ্গীদের সাথে মিশলে দিলের অবস্থা হয় আরেক রকম, কাজকর্মে গেলে দিলের অবস্থা হয় আরেক রকম। এই যে এত পরিবর্তন কেন? মুনাফিক হয়ে গেছে। ঘরে এক অবস্থা, বাইরে আরেক অবস্থা, রাসূলের কাছে এক অবস্থা, নিজের ঘরে আরেক অবস্থা। এরকম পরিবর্তন হওয়ার নামই তো হলো মুনাফিকি। গুরুত্বপূর্ণ প্রশ্ন কিনা? হ্যাঁ, এক এক জায়গায় এক ধরনের পরিবেশ থাকে কেন? মসজিদে আসছে দিলের অবস্থা হয় একরকম, হুজুরের কাছে গেছে দিলের অবস্থা হয় আরেক রকম, কোন বড় আলেম পীর বুজুর্গর সোহবতে গেছে দিলের অবস্থা হয় আরেক রকম। এত পরিবর্তন কেন? মুনাফিকের খাসলত কিনা? হযরত আবু বকর শুনে বলতেছেন, আয় হায়, এরকম তো আমারও হয়, এরকম তো আমারও হয়। চলেন যাই হুজুরের কাছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনার কাছে থাকলে দিলের অবস্থা হয় একরকম, জান্নাতের বয়ান শুনলে, জাহান্নামের ওয়াজ শুনলে, কবর হাসরের বয়ান শুনলে দিলের অবস্থা হয় একরকম, আবার বাড়িতে গেলে, ব্যবসা বাণিজ্যে গেলে, কাজকর্মে গেলে, অন্য কোথাও গেলে দিলের অবস্থা হয় আরেক রকম। মুনাফিক হয়ে গেছে কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরে আরে চিন্তা করিও না, এইটার নাম হইল ঈমান। ঈমান, এইটার নাম হইল সোহবত। নবীজির সোহবতে যতক্ষণ পর্যন্ত থাকবা, এটা তো হলো দুনিয়ার সবচাইতে বড় সোহবতের জায়গা। নবীজির সোহবতের চাইতে দামি সোহবত তো আর হইতে পারে না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মজলিসে যতক্ষণ থাকলা, তার সামনে যতক্ষণ থাকলা, এই সোহবত তো হইলো দুনিয়ার সবচাইতে দামি সোহবত। আমার মজলিসে থাকলে দিলের অবস্থা হয় একরকম, আর রাস্তাঘাটে যাওয়ার পরে, বাড়িতে যাওয়ার পরে, শহর বন্দরে যাওয়ার পরে, ব্যবসা বাণিজ্যে যাওয়ার পরে দিলের অবস্থা যদি এক থাকতো, তাহলে আর হানজালা থাকতো না, ফেরেশতা হয়ে যেতা। ফেরেশতারা রাস্তা দিয়ে লাইন ধরতো তোমাদের সাথে মুসাফাহার মোলাকাত করার জন্য।
তাইলে তো আর মানুষ থাকতো না, ফেরেশতা হয়ে যাইতো, অর্থাৎ ফেরেশতাদের চাইতো ভালো ভালো হয়ে যাইতা। বলে এটা সম্ভব না, এটা সোহবতের মাধ্যমে অর্জিত হয়। আমার সোহবতে যতক্ষণ থাকো তখন দিলের অবস্থা হয় আশক মারিফাতুল্লাহ, আল্লাহ পাকের আশক মহব্বতে, আশকুল্লাহ, আশকে রহমান, মওলার আশক তাজাল্লিতে তোমাদের সিনা অন্তর দিল ভরপুর হয়ে যায়। তখন ঈমানের রোশনি এটা উৎখাইতে থাকে, উৎখাইতে থাকে, শুধু আমল করতেই মন চায়, ভালো লাগে আর ভালো লাগে, মাওলার সাথে আশক মহব্বত জোরদার হয়ে যায়। কিন্তু ওই যখন নিজের কাজ কর্মে যাও, বাড়িতে যাও, শহরে বন্দরে যাও, তখন তো ওই দিলের হালতটা সোহবত থেকে মাহরুম থাকে। ওই জন্য ইমানের মধ্যে পরিবর্তন শুরু হয়ে যায়। এজন্য ভাই, ইলম অর্জন করা এবং সোহবত অর্জন করা, খাউফে ইলাহি, আল্লাহ পাকের ভয় ডর অন্তরে লালন করা, ভালো মানুষ হওয়ার জন্য, নেককার হওয়ার জন্য, পরহেজগার হওয়ার জন্য শর্ত হইল খাউফে ইলাহি, আল্লাহ ডর ভয় অন্তরে স্থাপন করা, আর নেক মানুষের সাথে চলাফেরা করা, আল্লাহ ওয়ালাদের সাথে চলাফেরা করা, উম্মতের আলেমদের ধারে কাছে যাওয়া, বিনয় অহংকার মুক্ত জীবন যাপন করা এবং সত্যবাদীদের সাথে যুক্ত হয়ে যাওয়া, যাদের কথা আল্লাহ পাক বলছেন ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গে হও। এই সত্যবাদী কারা? বলে মাওলার সাথে সম্পর্ক আছে যাদের, তারাই হলো সত্যবাদী।